এটা হচ্ছে আমার বার্থডের দিনের ব্লগ। তো উনি হচ্ছিল আমাকে নিতে এসেছিলো। তার আগে আমাকে গিফট দিয়েছিল, যেটা আমি ভিডিও করতে পারিনি। তো তারপরে আমি আরও একটু বেরিয়েছিলাম। বেরিয়ে কোথায় যাবো, দুপুরবেলা, তাই গেছিলাম রঙ্গোলিতে। তো আমি ভিডিও করব, চুল ঠিক করবে, এটা স্বাভাবিক বিষয়। তারপরে দুজনে যাচ্ছিলাম। তারপরে হাত ধরেছিল, মানে হাতটা দাও বলার পর এই ঢংগুলো করছিলাম, করতে করতে যাচ্ছিলাম। আমি বললাম যে কি একটু তাকাও, ব্যাস, আর তাকাবে না, ভিডিও আর করবে না, মানে এরকম একটা ব্যাপার। তারপরে গেছিলাম, আমি একটা দোকানে গেছিলাম, উল্টো দিকে হচ্ছে এই বাচ্চাদের খেলনা গাড়ি এইসবের দোকান ছিল। অত বড় ছেলে, সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দিচ্ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি এই দোকানটা ঘুরে দেখছিলাম। তো বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে আমার এইগুলো লাগবে না, তাও আমি দেখছিলাম। তো ওকে বললাম একটু ভিডিওই করে দাও। তো দেখছিলাম। তারপরে আমাদের ঘড়ি খুব পছন্দ হয়েছিল, তো ওই সাদা ঘড়িটা আমাদের পছন্দ হয়েছিল, তো ওটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো পরে কেনা হবে এরকম একটা ঘড়ি, মানে জীবনে তারপরে জুডিও গেছিলাম, জীবনে প্রথম, মানে শপিংও করিয়ে দিত, কিন্তু আমার কোনো জামা পছন্দ হয়নি। তো আমাকে বলতো একটু খেয়ে নাও, তাহলে যদি ভালো লাগে। তো গেছিলাম ওপরে। তো এই ক্লিপটা হচ্ছে ওই দোকানটা থেকে আমি কিনেছিলাম, মানে আমি কিনে আমাকে কিনে দিয়েছিল। তারপরে ওই ক্লিপটা দিয়ে চুল আঁচড়ে নিচ্ছিল, তা আমি ঢং করে নিলাম একটুখানি। তারপরে ও খাবার নিয়ে চলে এসেছিলো। যেহেতু দুপুরে বেরিয়েছিলাম, হালকা খাবারই খাবো ভেবেছিলাম, পেট ভরা ছিল। তারপরে আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর দেখি এখানে বরফ ছিল 8টা। বললাম কত ঠকিয়ে নেয়। তারপরে 2টো কেক নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আসছিলাম দুজনে কথা বলতে। তো এটা হচ্ছে আমার গিফট আনবক্সিং, যেটা হচ্ছে আমাকে, এটা হচ্ছে রাজ দিয়েছে। রাজ হচ্ছে বাপিরই একটা বন্ধু, আমার ভাই হয়, কিন্তু ও আমাকে দিদি বলে। তো তারপরে এটা হচ্ছে ওর বৌদি আমাকে পাঠিয়েছিল বার্থডে উপলক্ষে। চকলেট ছিল, আর এখানে একটা হার ছিল, যেটা খুব সুন্দর করে প্যাক করা ছিল বলে আমি ভাবলাম আস্তে আস্তে খুলি। মানে গিফট প্যাকিং থাকলে সুন্দর করে আমার ওটা ছিঁড়তে ইচ্ছে করে না, মানে আমি ধৈর্যের সাথে ছিঁড়ছিলাম, কিন্তু ওটা ছিঁড়ে গেছিলো। তো বিরক্ত হয়ে গেছিলাম। তারপরে আর স্বাভাবিক, তখন আর কিছু করার নেই, ওটাকে আমি যা হোক করেই ছিঁড়ছিলাম। তো দাঁত ফাঁত লাগিয়ে ছিঁড়ে ফেলছিলাম। তো তারপরে ওটা খোলার পর আমি হারটা দেখে খুব খুশি হয়েছিলাম, কেন কি ওটা খুব সুন্দর ছিল, মানে আমার পছন্দ হয়েছিল আর কি। তারপরে সন্ধ্যেবেলা হচ্ছে বাপি, ঋষি আর বাণীকে নিয়ে আমাদের বাড়ি এসেছিলো। বাবা চা খাচ্ছিল টেবিলে বসে, আর এখানে কেকটা কাটা হবে বলে বের করছিল। এই কেকটা সকালে এনেছিলাম আমরা, তো মানে বাপি এনেছিল এটা। এই হচ্ছে বাণী, আর এই হচ্ছে আমাদের পুপু, যে হচ্ছে, মানে এরা দুজন হচ্ছে আমার বার্থডের দিন আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল, মানে খুশি। ওরা দুজনে খেলা করছিল, আর এই ঋষি হচ্ছে ফোন ঘাটছিল। তো এই বস বস কেক কাট হবে এরকম একটা ব্যাপার, দুজনে এই করছিল। তারপরে এই কেক কাটা হচ্ছিল। তারপরে হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে বাণী কেকটা নিয়ে আমার বৌদিকে খাওয়াতে গেছিলো, দেখো খালি একবার ভিডিওটায়। তারপর আমার বৌদি বললো আমাকে দিতে। তারপর ওরা সবাই নিজে নিজে কেক খাচ্ছিল। বাণী ঋষিকে খাওয়াচ্ছিল, ও খায়নি, বাণী নিজেই খেয়ে নিয়েছে। তো আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, ভালো লাগছিল, মানে আমার থেকে বেশি ওরা দুজন খুশি ছিল, বাবা ছিল, আমার বৌদি, এটা। তারপরে আমি বাণীকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে বাপিদের বাড়ি যাবো বলে। তো ও হচ্ছে আমাকে ফোন দাও ফোন দাও করছিল। তারপর এদিকের রাস্তাটা একটু খারাপ ছিল, আমি শর্টকাটে যাবো বলে এদিক দিয়ে চলে গেছিলাম। তো ওকে কোলে নিয়েছিলাম, নিয়ে ওদের বাড়ি যাচ্ছিলাম। তারপরে রাত হয়ে গেছিলো, তো আমাদের ডিনারে যাওয়ার কথা ছিল। তো আমরা বেরিয়ে গেছিলাম, তখন 9টা বেজে গেছিলো, আমরা অলরেডি লেট ছিলাম। তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে দাদা বৌদিতে। গিয়েও দেখি রাত্রির তখন 9:30, এত ভিড় ছিল। তো আমরা দাঁড়াতে হয়নি, গিয়ে বসে গেছিলাম, যেহেতু দুজন ছিলাম। তো দেখছিল কী কী অর্ডার দেওয়া যায়। তো খাবার অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ ওয়েট করতে ছিল, তো এই ঢংগুলো হচ্ছে করছিলাম। তো ভিডিও বানাচ্ছিল এরকম। আমি কিছু বলিনি, আমি রেগে যাচ্ছিলাম, কেন কি আমার খুব মানে খিদেও পেয়েছিলো, বাড়ি যাওয়ার তাড়া ছিল। তারপর দেখি ওর গাড়ি আর আমাকে দুটো এক জায়গাতে হয়ে গেছিলো। তো এই ভিডিওটা বানিয়ে বলছে দেখো দেখো, দুজনকেই একসাথে দেখতে পাচ্ছি আমি, এরকম। তারপর জল ঢেলে জল ফল খেয়ে নিল, ওটা করে। তারপরে ফার্স্টে আমাদের স্টার্টার চলে এসেছিলো, যেটার ভিডিও করতে করতে আমি ভাবছিলাম যে কি
মানে এখন স্টার্টার খাওয়ার পর আমি বিরিয়ানিটা খাবো কী করে, যদিও আমি কোনো দিন এক প্লেট বিরিয়ানি খেয়ে উঠতে পারি না, নর্মাল দোকানের পারি না, দাদা বৌদির তো ছাড়ি দাও এরকম একটা ব্যাপার। তো এরকমভাবে খাওয়া শুরু করেছিলাম, খাচ্ছিলাম দুজনে মিলে। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, তখনই ও খাইয়ে দিল, মানে একটা ভালো লাগে, যেটা ও সবসময় করে থাকে। ও নিজে খাওয়ার আগে সবসময় আমাকে খাইয়ে দেয়। ও হচ্ছে ওর মাটন বিরিয়ানির ক্লিপ নিচ্ছিল, তো আমার চিকেনের পিসটা একদম সলিড পড়েছিল। তো আমি বললাম চেঞ্জ করে দিলে ভালো হয় একটু, চেঞ্জ মানে ওই দাদারা চেঞ্জ করে দিয়েছিলো একবারেই। তো আমি বসছিলাম, ও বলছিলো নিয়ে চলে গেছে ওর চিকেনের পিস, তারপরে ওর মাটন দেখাচ্ছিলাম, বললাম তাও একটা ভিডিও করে নিই। তো গরম ছিল প্রচণ্ড, তাও ডং করছিলো। তো মাটন ও বের করে দিয়েছিলো। সব থেকে বড়ো কথা, ও আলু খায় না বিরিয়ানির, মানে আর কিছু বলারই নেই, ওটা তো স্বর্গ, আর ওটা আমি পেয়ে যাই প্রত্যেকবারের মতো। তো আমার চিকেন চেঞ্জ করে দিয়ে গেছিলো। তো ততক্ষণেও খেতে শুরু করে দিয়েছিলাম, মানে তুমি খেতে থাকো, মানে কি অনেক দেরি হয়ে গেছে। খেয়ে দিয়ে বেরিয়ে আমাদের একটা বড় বিষয় হচ্ছে, আমাদের যাওয়ার কথা ছিল এইখানে বারবিকিউ নেশনের, সিটও বুকিং ছিল। তো মদ পাল্টে আমরা দাদা বৌদি চলে যাই, কেন কি বিরিয়ানি খেতে ইচ্ছে করেছিল। তারপরে খেয়ে দিয়ে আমার একটু গাটা গোলাচ্ছিলো বলে একটা স্প্রাইট এনে দিয়েছিলো, ওই খেয়ে বাড়ি চলে আসছিলাম। কিন্তু হচ্ছে আমরা চা লাভার দুজনেই, তো রাত্রির 11টার সময় চা খেয়ে আমরা বাড়ি এসেছি। সেদিনের দিনটা এইভাবেই শেষ হয়েছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমার আর আমার দাদার বার্থডে একদিনই, কিন্তু সেদিনও ছিল না, ওর কাজ ছিল বলে ও কেক কাটতে পারেনি আমাদের সাথে, তাই পরের দিন কেকটা কাটা হচ্ছিল। দুটো কেক এনেছিলাম, আগের দিন দেখেছো তোমরা, মানে ভিডিওটাতে আগেই দেখেছো। তো দাদা কেক কেটে নিচ্ছিলো, পুপুও খুব খুশি ছিল। এইভাবেই পরের দিন ওর সেলিব্রেটটা হয়েছিল।